এবার পাকিস্তানের হাতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, আর এতেই কাঁপুনি ধরেছে ভারতের বুকে। সেই সাথে সামরিক দিক দিয়ে 10 বছর পিছিয়ে যাওয়ার সংখ্যা রয়েছে ভারতের। পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান J-35 এবার পাকিস্তানের হাতে। চীন খুব শীঘ্রই দেশটিকে 40টি উন্নতমানের J-35 স্টেলথ ফাইটার সরবরাহ করতে যাচ্ছে বলে জানা গেছে। এই যুদ্ধবিমানগুলো পেলে পাকিস্তান বিশ্বের গুটি কয়েক স্টেলথ প্রযুক্তি ব্যবহারকারী দেশের তালিকায় নাম লেখাবে। এই উন্নয়নের ফলে দক্ষিণ এশিয়ার আকাশযুদ্ধে নতুন মাত্রা যোগ হতে পারে, কারণ প্রতিবেশী দেশ ভারত এখন পর্যন্ত কোনো পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান হাতে পায়নি। অন্যদিকে পাকিস্তান ইতিমধ্যে চীনে ফাইটার পাইলটদের J-35 চালানোর প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, ভারত বহুদিন ধরে প্রশিক্ষণ, কৌশল এবং বহুমুখী সরঞ্জাম ব্যবহারে শেকড় থেকে শিখরে পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকলেও এবার সেই ব্যবধান অনেকটাই কমে আসবে। পাকিস্তানের কাছে স্টেলথ প্রযুক্তি পৌঁছে যাওয়ায় ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও কৌশলগত পরিকল্পনায় বড় ধরনের চ্যালেঞ্জ দেখা যাবে, কারণ ভারতের হাতে এই মুহূর্তে দুটি সম্ভাব্য বিকল্প আছে। একটি যুক্তরাষ্ট্রের F-35, অন্যটি রাশিয়ার সুখোই 57। তবে দুটি বিকল্পই বিভিন্ন দিক থেকে সীমাবদ্ধ। এদিকে পাকিস্তান চীনের সরবরাহকৃত এই অত্যাধুনিক যুদ্ধবিমান হাতে পেলে শুধু দক্ষিণ এশিয়ায় নয়, গোটা অঞ্চলে একটি নতুন কৌশলগত বাস্তবতা তৈরি হবে বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা। যেসব দেশ এতদিন পর্যন্ত প্রযুক্তিগত দিক থেকে পাকিস্তানকে পিছিয়ে রাখার স্বস্তি পেত, তাদের জন্য এটি একটি বড় ধাক্কা হতে চলেছে। নাজমা, মাই টিভি।